দুর্গা, দুর্গা, তুই কোথায়? দাদু ভাই, এই শোন না, ওই দুর্গা কোথায় রে? দুর্গা, আগে তুমি বসো তো, এখানে বসো বসো। হ্যাঁ বলো কি? আবার তোমাদের দুজনের ঝগড়া হয়নি তো? তুমি যেটা ভাবছো সেটা একেবারেই নয়। দুর্গা আসলে আমার জন্য রান্না করতে গেছে। তাই বুঝি? বাবা, তাহলে তোমাদের দুজনের সমস্যা মিটে গেছে, তাই তো? আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এত কিছু আনন্দের মধ্যেও একটাই দুঃখ রয়ে গেল দিদা। তিতলিটা এখনো আমাদের ভুল বুঝছে। শুধু তোমাদের যে ভুল বুঝছে তা নয় দাদু ভাই, তিতলি তার দিদাকেও ভুল বুঝছে। আমি জানি না দামিনী ওকে কি বোঝাচ্ছে, কে জানে। আমাকে কেউ কিচ্ছু বোঝাচ্ছে না দিদা। আমি যা করছি আর যা বলছি তা সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনা এবং বিচার বুদ্ধি দিয়ে করছি। রূপম, তোকে একটু মা নিজের ঘরে ডাকছে, তুই আয় আমার সাথে। মামনি? মামনি হঠাৎ আমায় ডাকছে কেন? দুর্গার সঙ্গে কথা না বলে মামনির সঙ্গে কথা বলতে যাওয়াটা কি ঠিক হবে? কি রে, কি হলো? কিছু ভাবছিস? না কিছু না, তুই চল, আমি যাচ্ছি। দামিনী আবার নতুন কি খেলা শুরু করলো, কি জানি। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দামিনীকে এই খেলায় আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। এত সহজে ও নিজের জায়গাটা ছেড়ে দেবে না, কোনো না কোনো চাল নিশ্চয়ই চালবে। কিন্তু তার আগে আমাকে এগিয়ে যেতে হবে। রূপম আর দুর্গার মধ্যে যে দূরত্ব সৃষ্টি করেছি আমি, দামিনীকেও এই বাড়ির সব কিছু থেকে দূরে সরিয়ে দেব, সবকিছু থেকে, সবকিছু থেকে। রূপম দামিনীর ঘরে গেল না, কিন্তু কেন? ভেতরে আয় রূপম। এসো রূপম, এসো।
রূপম, আমি এ বাড়িতে আসার পর থেকে অনেকবার তোমায় দেখতে চেয়েছি, তুমি আসোনি। জানি আমার উপর রাগ তোমার এখনো পড়েনি, স্বাভাবিক। তোমার উপর আমি কত অত্যাচার করেছি, কত কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো রূপম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেজন্য আমি খুব লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রূপম, আমায় ক্ষমা। এমা ছি ছি, তুমি কি বলছো মামুনি? আমি তোমার থেকে অনেক ছোট, আর আমি তোমাকে ক্ষমা করব? নার্স, ইয়েস ম্যাম। আমার স্যুপ খাবার সময় হয়ে গেছে, যাও নিয়ে এসো। ওকে ম্যাম। রূপম চলে গেল? ও, বলতে ভুলে গেলাম যেন টমেটো না দেয়, টমেটো খেলে আমার অ্যালার্জি। মা তিতলি, মা একবার তুমি যাও তো ওখানে, গিয়ে ওকে বলো আমি কিরকম স্যুপ পছন্দ করি। তুমি তো সব জানো মা। হ্যাঁ মা, যাচ্ছি। রূপম, আমি শুনেছি তুমি তোমার ব্যবসার দোকানের সব দায়িত্ব নিতে রাজি হয়েছিলে, কিন্তু দোকানে কিছু ভুলভ্রান্তি হওয়ার জন্য তুমি দোকানে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছ। শুধু তাই নয়, ব্যবসার দোকানের সব দায়িত্ব অন্যদের হাতে তুলে দিতে চেয়েছ। রূপম, আমার অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি, আর সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি তোমায়, এখনই দোকানের সব দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তুমি নিও না। আমি নিজে তোমাকে ব্যবসার সব কাজকর্ম শিখিয়ে দেবো। হ্যাঁ রূপম, তুমি সব কিছু করতে পারবে। আর তাছাড়া এই সম্পত্তি তো তোমারই, তোমারই তো এই সম্পত্তি পাওয়া উচিত, তাই না? মামুনি চাইছে আমি সম্পত্তির দায়িত্ব নিই। হঠাৎ এসব কথা মামুনি আমাকে বলছে কেন?